সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আজ আমি আবারও হাজির হয়েছি একটি কাঁচা কলার কাটলেট রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসবে। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে এই হেলদি কাঁচা কলার কাটলেট তৈরি করছি। প্রথমেই একটি বাটিতে আমি 3টি কাঁচা কলা ও 2টি বড় আলু সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমি কাঁচা কলাগুলোকে কিভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি শুধু জাস্ট পানি দিয়ে কাঁচা কলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। কাঁচা কলাগুলো চোকলা সহই সিদ্ধ করে নিয়েছি। চোকলা ছিলে যদি আপনারা সিদ্ধ করেন তাহলে সেই ক্ষেত্রে কলাগুলোর ভিতরে পানি ঢোকে এবং কলাটা একটু প্যাচপ্যাচে বা একটু নরম হয়। এই জন্যে আমি চোকলা সহই কলা এবং আলু দুটোকেই সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এখানে ছিলে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। আলু এবং কলা ভালো করে ম্যাশ করা হয়ে গেলে একটা ফ্রাই প্যানে আমি 1 কাপ পেঁয়াজ এবং 4টা কাঁচামরিচকে কুচো করে অল্প তেলে আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখানে শুধু জাস্ট আমি পেঁয়াজের পানিটাকে শুকিয়ে নিয়েছি। এতে করে আমার 2টা উপকার হয়েছে। একটা হলো পেঁয়াজটা একদম নরম হয়েছে এবং অন্য একটা হলো হালকা ভাজার কারণে এটা সিদ্ধ হয়েছে, প্লাস এটাকে আমি যখন কলার সঙ্গে ভালো করে মেখে নিব তখন এটা শক্ত হবে না, একদম নরম কলার সঙ্গে মিশে যাবে। এবারে এই পেঁয়াজ ভাজাগুলোকে আমি কলার মধ্যে দিয়ে দিব এবং দিয়ে দেবো 1 মুঠ ধনেপাতা কুচি। এবারে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া, দিয়ে দিব হাফ চামচ চিলি ফ্লেক্স। সবশেষে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবারে এগুলোকে হাত দিয়ে কচলে ভালো করে মেখে নিব। এই পর্যায়ে যদি মিশ্রণটি নরম হয় তাহলে আপনারা এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এখানে আমার মিশ্রণটি পারফেক্ট হয়, আমি এখানে কোনো প্রকার কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। এবারে একটা ডিমকে ভালো করে আমি ফেটিয়ে নিয়ে এখান থেকে অর্ধেক পরিমাণে ডিম আমি দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে ডোটাকে মেখে নিব। এখানে একবারে বেশি করে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে আপনারা ডোটা মেখে নেবেন। এখানে আমি অর্ধেক পরিমাণে ডিম দিয়ে হাত দিয়ে মেখে নিলাম। এবারে হাতে হালকা একটু ঘি মেখে নিয়ে অল্প অল্প করে ডো নিয়ে আমি এখানে কাটলেটটা তৈরি করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে এই কাটলেটটাকে তৈরি করে নিতে পারেন। আমি 2টি শেপে আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেই শেপে আপনারা তৈরি করে নিতে পারেন এই কাটলেট। এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। দেখুন সবগুলো কাটলেট আমার তৈরি করা হয়ে গেছে। আমি এবার এই প্লেটটাকে একটা সাইডে রেখে দিয়ে একটা বাটিতে একটা ডিম নিয়ে হালকা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি এটাকে একটা কাঁটা চামচে ফেটিয়ে নিচ্ছি। এবারে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এখানে কিছু টোস্ট বিস্কিটের গুঁড়া। আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে আপনারা এভাবে টোস্ট বিস্কিটকে গুঁড়া করে ব্রেড ক্রামের কাজ চালিয়ে নিতে পারেন। এবং এবারে দেখিয়ে দিচ্ছি আমার বাসায় তৈরি করা ব্রেড ক্রাম। আমি এখানে বাসায় এই ব্রেড ক্রামটাকে তৈরি করে নিয়েছি। আপনারা যদি আমার এই ব্রেড ক্রামের রেসিপিটি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্স ও উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। অনেক নামি দামি খাবার তৈরি করতে গেলেই ব্রেড ক্রামের দরকার হয়, এই জন্য আপনারা সহজে আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় তৈরি করে রাখতে পারেন। বিভিন্ন সুপার শপ থেকে কিনতে গেলে এসব ব্রেড ক্রামের অনেক দাম পড়ে। এবারে একটি করে কাটলেট নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে আমি ব্রেড ক্রামের উপর গড়িয়ে নিব। এপাশ ওপাশ 2 পাশে আমি ভালো করে ব্রেড ক্রামটাকে লাগিয়ে নিব যাতে সব দিক দিয়ে ব্রেড ক্রামটা ভালো করে লাগে। এভাবে আপনারা খুব সহজেই বাসায় কাটলেট তৈরি করে নিতে পারেন। এই কাটলেটটি খেতে খুবই মজার হয়, আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না। এভাবে বিস্কিটের গুঁড়া এবং ব্রেড ক্রাম দিয়ে তৈরি করে নিলাম আমি আমার সবগুলো কাটলেট। এবারে আমি এগুলোকে এখন তেলের মধ্যে ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় লাগছে। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবারে আমি একটা একটা করে কাটলেট এই তেলের মধ্যে ভেজে নেব। চুলার তাপটাকে কমিয়ে এখানে আমি কাটলেটগুলোকে ভেজে নেব। খুব বেশি তাপে এই কাটলেটগুলোকে ভাজা যাবে না, হালকা তাপে এগুলোকে ভেজে নিতে হবে যাতে করে ভিতর থেকে খুব ভালো করে সিদ্ধ হয়ে এবং মুচমুচে হয়ে ভাজা হয়। এবারে আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। যে বাচ্চারা কলা খেতে চায় না আমার মনে হয় সেই বাচ্চারাও খুব পছন্দ করবে। বড় থেকে ছোট আশা করি সবারই এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই কাঁচা কলার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনেও এই কাঁচা কলার কাটলেট তৈরি করে দিতে পারেন। খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই কাঁচা কলার কাটলেট এবং খুবই স্বাস্থ্যসম্মত একটা রেসিপি।
রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমার মজার এবং সহজ ভিডিও সহজেই পেয়ে যাবেন। সাদা ভাত, পোলাও, বিরিয়ানির সঙ্গে আপনারা এই কাঁচা কলার কাটলেটটি তৈরি করে খেতে পারেন। কাটলেটগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে একটা ট্রেতে উঠিয়ে নেব। এভাবে বাকি কাটলেটগুলো ভেজে নিয়ে ফিরে আসছি পরিবেশনের পর। দেখুন পরিবেশনের পর কত ভালো লাগছে, আমার মনে হয় কতটা লোভনীয় লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরে কতটা সুন্দর লাগছে দেখতে, কতটা লোভনীয় লাগছে, খেতেও অনেকটা মুচমুচে হয়েছে। উপরের লেয়ারটা অনেক মুচমুচে হয়েছে, খেতেও খুবই স্বাদ হয়েছে। আপনাদের বাচ্চারা এবং বাসার মুরব্বি থেকে শুরু করে ফ্যামিলির যত মানুষ আছে সবাই খুবই পছন্দ করবে। আপনারা অবশ্যই আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা কলা পাওয়া যাচ্ছে। এই কাঁচা কলা দিয়ে আপনারা খুব সহজে চায়ের সাথে বিকেলে নাস্তা হিসাবে কাটলেট তৈরি করে নিতে পারেন এবং সস দিয়ে পরিবেশন করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।